আমাদের সামনে তৃতীয় ধাপ আছে, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা হবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির। খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তার কোন বান্দাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বক্তব্য রাখার ক্ষমতা দিয়েছিলেন? এ শুআইব আলাইহিস সালাম, বি দাউদ আলাইহিস সালাম, সি লুকমান আলাইহিস সালাম, ডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা তার কোন বান্দাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বক্তব্য রাখার ক্ষমতা দিয়েছিলেন? ফাসলুল খিতাব। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, দাউদ আলাইহিস সালাম। অপশন বি, দাউদ আলাইহিস সালাম। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এই ক্ষমতা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যে অংশটি ধরেছেন সেটাই মূল অংশ। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন ওসমানীয় সুলতানকে কানুনি সুলতান বলা হয়? এ সুলতান আব্দুল হামিদ, বি সুলতান সুলাইমান, সি সুলতান বাইজিদ, ডি সুলতান মুস্তাফা। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সুলতান সুলাইমান। সুলতান সুলাইমান। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, সুলতান সুলাইমান। আপনি বলেছেন কানুনি সুলতান বলা হয় সুলতান সুলাইমানকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমাদের সামনে আরো দুটি প্রশ্ন আছে, আমরা সেই দুটি প্রশ্ন করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটি দেখার পরে আমি আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। بحمد ربي أبدأ المنيرة ثم الصلاة والسلام سيرة على نبي اسمه محمد أبوه عبد الله منه مفرد أبوه عبد الله منه مفرد وجده شيبة عبد المطلب من نسل عدنان وأصله العرب وأمه بنت لوهب آمنة أجداده بين قريش كائنة أجداده بين قريش كائنة فحفصة زينب أم سلمة وبنت جحش زينب المكرمة ثم ابنة الحارث ذي جويرية أم حبيبة ورملة هي أم حبيبة ورملة هي صفية ميمونة والجامعة من نسل إسماعيل إلا التاسعة أولاده القاسم عبد الله الطاهر الطيب زاكي الجاه وزينب رقية وفاطمة وأم كلثوم إبراهيم الخاتمة وأم كلثوم إبراهيم الخاتمة অসাধারণ আমরা একটা নাশিদ দেখলাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে নাশিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশোদ্ভূত নন? এ উম্মু হাবিবা, বি মাইমুনা বিনতুল হারিস, সি সাফিয়া বিনতু হুয়াই, ডি জুয়াইরিয়া বিনতুল হারিস। গানটির মধ্যে নাশিদটির মধ্যে বিষয়টি ছিল। জি জি, আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা নন। অপশন সি। জি, ইসরাইল বংশোদ্ভূত, ইহুদি বংশোদ্ভূত ছিলেন। জি, উনি ইহুদি বংশোদ্ভূত ছিলেন, ইসরাইল। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন সি, সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী যিনি সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশোদ্ভূত ছিলেন না বা বংশোদ্ভূত নন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এ বিষয়ে আমরা ভাই কামরুজ্জামানের কাছ থেকে একটু জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইহুদি স্ত্রী। তিনি 7ম হিজরিতে সংঘটিত খাইবার যুদ্ধে মুসলমানদের হাতে বন্দিনী হয়েছিলেন। যুদ্ধে বন্দী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবীর হাতে দিয়ে দেন। পরবর্তীতে অন্য একজন সাহাবীর পরামর্শে এবং তার বংশমর্যাদার কথা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহ করেন। তার সাথে রাসূল সাল্লামের বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 59 বছর এবং তার বয়স ছিল 17 বছর। তিনি যখন যুদ্ধে বন্দিনী হয়েছিলেন সেই সময় তিনি নতুন বিবাহিত ছিলেন এবং তার স্বামী ছিলেন কিনানা বিন আবিল হুকাইক এবং তার বাবা ছিলেন হুয়াই বিন আখতাব। তারা দুজনেই খাইবার যুদ্ধে নিহত হন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 বছর সংসার করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরেও তিনি অনেকদিন বেঁচে ছিলেন এবং সর্বশেষ তিনি 50 হিজরি সনে 60 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি সর্বমোট 10টি হাদিস বর্ণনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকারভাবে আপনার কাছ থেকে বিষয়গুলো জানলাম। এবার ইনশাআল্লাহ প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সাহাবীর উপাধি ছিল বাহরুল জাওদ বা দয়া দানশীলতার সাগর? এ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, বি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন, সি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। আমি এই প্রশ্নের উত্তরে ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ধন্যবাদ ভাইকে, চমৎকারভাবে তিনি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি আমাদের কাছে একটি ক্লু জানতে চেয়েছেন। ভাইকে এই প্রশ্নের উত্তরে আমি এমনভাবে সহযোগিতা করতে পারি, যে সাহাবীর পিতা আবুল মাসাকিন নামে পরিচিত সেই সাহাবীর সাথে এই উত্তরের মিল রয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। জি, ফেস করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়েছেন এবং তিনি আপনাকে একটা ক্লু দিয়েছেন যে যেই সাহাবার বাবাকে বলা হতো আবুল মাসাকিন, অর্থাৎ অসহায়দের পিতা, তার মানে তিনি খুব দানশীল ছিলেন, এবং তার ছেলেকে বলা হতো বাহরুল জাওদ, দয়া বা দানশীলতার সাগর। আপনি বলছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাফর ইবনে আবি তালিব। জি, জাফর বিন আবি তালিব। জি, জাফর বিন আবি তালিব থেকে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপাধির পেছনে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, ওনার ইতিহাসে, ওনার জীবনীতে যেটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যবসার ক্ষেত্রে বরকতের জন্য দোয়া করেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের পুত্র, যেটা আপনি একটু আগে বললেন, তার মা ছিলেন বিখ্যাত মহিলা সাহাবী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় মাপের মর্যাদাবান এবং দানশীল ব্যক্তি ছিলেন। খলিফা হওয়ার যোগ্যতা তার মাঝে বিদ্যমান ছিল। তার অনেকগুলো ঘটনা এসছে। একটা ঘটনা এইভাবে উল্লেখ করা যেতে পারে যে কেউ যদি এমন কেউ তার সামনে এসে উপস্থিত হতো যে আমি আপনাকে স্বপ্ন দেখেছি যে আপনি আমাকে কোনো কিছু দিচ্ছেন, সাথে সাথে তিনি সেই জিনিসটা দিয়ে দেবার তাকে চেষ্টা করতেন। আর তিনি খুবই লজ্জাশীল ছিলেন। একবার ইয়াজিদের কাছে তিনি গিয়েছেন, তখন ইয়াজিদ তাকে 20 লক্ষ দিরহাম উপহার দিয়েছিলেন। জাহিলি যুগে আমরা জানি যে হাতেম তাইয়ের বদান্যতার কথা যেভাবে প্রকাশ করা হয় বা গর্ববোধ করা হয়, ঠিক এমনিভাবে আপনি যদি ইসলামী যুগের কথা বলেন তাহলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা এবং বদান্যতার ঘটনাগুলো সেইভাবে উল্লেখ করে গর্ববোধ করা হতো। তিনি 80 হিজরি সনে মদিনায় ইন্তেকাল করেন। আমরা দেখলাম যে এরই সাথে আমাদের 3টি ধাপ মাশাআল্লাহ শেষ।